পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে মুহররমের 10 তারিখকে স্মরণ করে পৃথিবীতে কত ঘটনা ঘটলো এই দিনে, কিন্তু কোন নবীর আওলাদের জন্য 4 দিন পর্যন্ত পানি বন্ধ ছিল এরকম কোন ইতিহাস শোনা যায় না। 7ই মুহররম থেকে পানি বন্ধ, কাক পাখিরা পানি পান করে। রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী আসগরকে কুলে নিয়ে কারবালার ময়দানে বড় দুঃখ নিয়ে বলেছিলেন, দেখো আমাকে কি তোমরা চিনো কিনা, তোমরা কি কেউ বলতে পারো আমার মায়ের মতো একটা মা পৃথিবীতে আছে? এটা কেন বললাম? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে একটা পুরানো ওয়াজ আমাদের সবার জানা আছে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একই জায়গায় খেলতেছিলেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বললেন, এ আব্দুল্লাহ বিন ওমর, বড় কথা কইও না, তুমি কিন্তু আমার নানার গোলামের বাচ্চা। আব্দুল্লাহ বিন ওমর তো কেমন ছিলেন আপনারা জানেন। যার ছেলের বিচার করতে গিয়ে 80টা দোররা মারার পরে ছেলে ইন্তেকাল করলো, বাচ্চাকে কবর দেওয়ার পরে বাকি ছিল কয়টা বাড়ি? 100টা বাড়ি দিল, বাকি বাড়ি কয়টা? 80টা হয়ে গেলে আর সেই 20টা বাড়ি তিনি কবরের উপর দিলেন। আমার আল্লাহকে, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, ফারুক পৃথিবীতে বহুত ছিল, বহুত আসবে, ফারুক মানে বিচারক। আমি আজকে হাবিবের এই পাগলা সাহাবীটারে আমি আল্লাহ টাইটেল দিয়ে দিলাম ফারুকে আজম। আজম মানে বড়, ফারুক মানে বিচারক। নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন। যার কারণে রমজানুল মুবারকে ইফতারির পর থেকে পরের দিন ইফতার পর্যন্ত মুসলমানের জন্য না, ইফতারির পরে এশা পর্যন্ত রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল, কিন্তু এশারের নামাজের পর থেকে পরের দিন ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না। কিন্তু ওমর ফারুক একদিন ব্রেক ফেল করে ফেলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তারাবির পর স্ত্রীর কাছে চলে গেছেন। চলে যাওয়ার পরেই তো খেয়াল হয়েছে, হায় হায় আমি তো বড় অন্যায় করে ফেলেছি। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন রমজানে রোজা রেখে ইফতার করার পরে এশার পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাবে রোজায়, এরপরে আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না আগামীকাল ইফতার পর্যন্ত। আমি তো ভুল করে ফেলেছি। একটা দৌড় মারছে নবীজির কদম মোবারক। সাহাবীদের আকীদা ছিল যত বড় সমস্যার সম্মুখীন হই না কেন হাবিবের কদম মোবারক হয়ে গেলে সমাধান। আর আমার 1400 বছর পরের মাওলানারা কয় নাউজুবিল্লাহ, কয় আরে যে সাহাবীদের শানে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এশারের পরে রমজান মাসে ভুল ক্রমে চলে গেলেন স্ত্রীর কাছে। অন্যায় হয়ে গেল, অপরাধ হয়ে গেল। একটা দৌড় মারলেন হাবিবের কদম মোবারকে।
আমার আল্লাহ জিবরাইল ওমর ফারুক নবীর দরবারে যাওয়ার আগে তুমি সালাম নিয়ে আগে যাও। জিবরাইল কয় সংবাদ রাখি গো রব্বুল আলামিন। আমার আল্লাহ কয় ওমর কয় কোন ওমর? যুদ্ধের ময়দানে বাবারে পাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও যুদ্ধের ময়দানে মামাকে পাওয়ার পরে মামাকে বলেছিলেন, মামু আমি ওমর কিন্তু বাবারে ছাড়ি নাই। নূরের নবী রহমাতুল আলামিনের কারণে, নবীকে পাওয়ার জন্য, হাবিবকে সন্তুষ্ট করার জন্য আমি কিন্তু বাবাকেও ছাড়ি নাই। মামু আমি আসছি আমার আল্লাহ এবং রাসূলের পক্ষে, আর তুমি মামু আসছো নবীজির বিপক্ষে। আমি তোরে ছাড়তাম না রে মামু। বাবারে যেই বেড়ায় ছাড়ে না ওই বেড়ায় বুঝি মামুরে ছাড়লো। আয়াত শোনো 28 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত রব্বুল আলামিন বলছেন ওমর ফারুককে মামু আগে আয়াত শোনাই। যেহেতু কোরআন আরবি, তুমিও আরবি ম্যান, তুমি কোরআনের মোটামুটি অর্থ বুঝবা। মামুরে শোনায় কয় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মারহাবা কি বলা যায় না? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কয় মামু আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারার 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে সূরা মুজাদালায় আল্লাহ বলেছেন ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু। এমন কোন ঈমানদার তোমরা পাবে না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এমন কোন ঈমানদার তোমরা পাবে না যে ঈমানদাররা যারা আল্লাহর সাথে শত্রুতামি করে, যারা রাসূলের সাথে শত্রুতামি করে, এই মানুষগুলার যত বড় মুসল্লিগিরি দেখাক না কেন, যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, যত বড় দাড়িওয়ালা হোক না কেন, যদি আল্লাহর সাথে শত্রুতামি করে, রাসূলের সাথে যদি শত্রুতামি করে, তাহলে ঈমানদার মানুষগুলি এই বেদ্দরগুলারে কোনোদিন বন্ধু বানাইব না। সুবহানাল্লাহ। যারা বুঝমান মানুষ একটু খেয়াল করেন, এজিদের প্রশংসা করে, এজিদের প্রশংসা আছে এই মানুষগুলার, আলেমগুলার মুখ দিয়া। এজিদের রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাই। এজিদ যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তা পৃথিবীতে গজবতুল্লাহ হইব কেডা? আমার কথা কি ফালাইতে পারবেন? এজিদের রহমাতুল্লাহ আলাইহি কয়, এজিদের ব্যাপারে কয় এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ। এজিদ যদি কিয়ামত পর্যন্ত 1000 করে নামাজ পড়তো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশম মোবারকের সমান হবে না। যিনি নবীজির বলে ওয়াজ করতেছে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বাইরে যাওয়া লাগবে না, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র নয় শুধু, যিনি ঠোঁট মোবারকে চুম্বন করলেন হাসানের, কণ্ঠ মোবারকে চুম্বন করলেন হোসাইনের। হোসেন কয় আম্মু, ও আম্মু, তোমার বাবার ইনসাফ তেমন ভালো না। নাউজুবিল্লাহ। মা ফাতেমারে ডেকে বলে হোসেন কোথায় ঠোঁট মোবারক আর কোথায় গলা মোবারক? আম্মু ফাতেমা, তোমার বাবার ইনসাফ সুন্দর না। ভাইজান রে চুম্বন করলো ঠোঁট মোবারক।
ভাইজানলে চুম্বন করলো আনানা, আমার মনে বড় কষ্ট আব্বু, আমি সহ্য করতে কষ্ট হচ্ছে। মা ফাতেমা ডেকে বলছে, হুসাইন কার কথা বলছো? তোমার বাজানের কথা বলছি, তোমার বাবা ইনসাফ সুন্দর না। মা ফাতেমা কেঁদে দিলেন, ভাই হুসাইন রব্বুল আলামিনের পরে পৃথিবীর জমিনে আমার বাবার যে বড় কোন ইনসাফ করার নাই। আমার বাবার মতো ইনসাফ করনেওয়ালা কে আছে রে হুসাইন? হইতে পারে অন্য জায়গায় হতে পারে, আমার বাবা তোমার বাজার তোমার বাবা ইনসাফ করে নাই। ভাইজান রে চুম্বন করলো ঠোঁট মোবারকে, আমি হোসেনকে চুম্বন করলো গলা মোবারকে। মা ফাতেমা দূর দিয়ে যায় বললেন, বাজার আমার হোসেন বড় কষ্ট পেয়েছে। কয় কেন? হাসানের হুসাইনের এতে কষ্ট দেওয়া যায় না। আমি গজল লিখেছি 29 বছর আগে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট। নবীজি বললেন, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি বললেন, আমার হাসান হোসেনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নূরের নবীকে ভালোবাসলো। ওদের দুইজনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নূরের নবীকে কষ্ট দিল। আমার আল্লাহকে জিবরাইল বন্ধু কইল কি? বন্ধু দি বলতেছে, হাসান হোসেন ভালোবাসলে বন্ধুরে ভালোবাসা হয়ে যাবে। এরপরে বলবো, আমার হাসান হোসেন যদি কষ্ট পায় আমার বন্ধু কষ্ট পাবে। জিবরাইল আর দেরি কইল না, কথাটা বাইর হইতে দেরি হয়েছে, আমি ফতোয়া দিতে দেরি করবো না। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহকে আমি ফতোয়া দিতে দেরি করব না। জিবরাইল কয়, ফতোয়াটা কি? কয় 22 পারা 5 পৃষ্ঠা একটা ফতোয়া দিয়ে দিলাম। আমার বন্ধু বলছে, হাসান হোসেন কষ্ট পাইলে আমার বন্ধু কষ্ট পাবে। বন্ধু যদি কষ্ট পাইয়াই যায়, বন্ধুরে যদি কেউ কষ্ট দেয়, এই ব্যাপারে আমি ফতোয়া দিলাম 22 পারা সূরা আহজাবের মধ্যে ফতোয়া দিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, আমি আল্লাহকে আমার রাসূলকে যারা কষ্ট দিবে তাদের জন্য গজব এবং লানত হইল দুনিয়ায়, ওয়াল আখিরাহ শুধু দুনিয়ায় না, তাদের গজব হইল আখিরাতে। শুধু গজব দিয়ে শেষ করব না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের কঠিন আযাবে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বললেন, হাসান হুসাইনের কষ্ট দিলে বন্ধু কষ্ট পায়, বন্ধু কষ্ট পাইলে তাদেরকে আমি আল্লাহ ছাড়ব না। তাদের দুনিয়ায়ও গজব দিব, তাদের আখিরাতেও গজব দিব। শুধু গজব দিয়াই শেষ করব না, তাদেরকে আমি রব্বুল আলামিন কঠিন আযাবে গ্রেফতার করব। আযাবটা কেমন আযাব, কোন ধরনের আযাব হবে, ওই কথা ইনশাআল্লাহ পরে বলবো। আম্মা জান্নাতিয়া ওই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন আদর দিতে গিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, মা মা তোমার বাবাকে ইনসাফটা সুন্দর করতে বলো। আমাকে গলায় দিল, ভাইজানকে ঠোঁট মোবারকে দিল। মা ফাতেমা যাওয়ার পরে আমার নূরের নবী কয়, হাসান এবং হুসাইনের আমার কাছে নিয়ে এসো। একজনকে ডান কুল মোবারকে নিলেন, আর একজনকে বাম কুল মোবারকে।
দুনো ভাইরে অনেক আদর করলেন। আর চোখ মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলছেন, ফাতেমা তোমারে গোপনে আস্তে আস্তে বলি, তুমি ওদেরকে জানাইও না। আমার এই কলিজার টুকরা হাসানের জবান মোবারক দিয়া বিষ পান করায় পরে শহীদ করে দিবে, এই জন্য আমি ঠোঁট মোবারকে চুম্বন করলাম। আর আমার হুসাইনের আমার বুকের মধ্যে দিয়ে দাও। আমার হুসাইনের কারবালার প্রান্তরে নির্মম ভাবে গলা মোবারক কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা। বুঝবি তোরা হাসরের মাঠে, হযরত হাসান বিষ খেয়ে গেলেন আমার দরবারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, তিনবার তাকে যখন জহর পান করানো হলো, বিষ পান করানো হলো, কোন ডাক্তারের কাছে দৌড় মারলো না হাসান, কোন কবিরাজের কাছে দৌড় মারলো না, ডাক্তারের কাছে যায় না। চিন্তা করলেন আমার নামায় তো ডাক্তারদের ডাক্তার, আমার নামায় তো কবিরাজদের কবিরাজ। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালোবাসেন যাকে জাহানের সবই। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, হায় হায় পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আয়েশা খাতা সিলাইতে সিলাইতে শুই হারায় গেছে, অন্ধকারে শুই আর পায় না। ইন্দামের টাইমে আমার নূরের নবী ইসলাম হুজুরা মুবারকে ঢুকছে। লাইট নাই, কারেন্ট নাই, হারিকেন নাই, ল্যাম্প নাই, মোমবাতি নাই, দিয়াশলাই নাই,
টর্চ লাইট নাই, সার্চ লাইট নাই, নূরের নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকে ঢুকছে, হাবিবের চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে এই আমি রমজান মাসে 17 রমজান বদর দিবসে আমি রওজা মোবারকে ছিলাম। পরে কথা বলে আমি লিখলাম, জামালে হেরা জামালি নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। আর চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, আর চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। আপনি আমি নবীরে কি চিনলাম, মা খাদিজা কি চিনলো, ওই তো লিখছি। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, আহা তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। আব্দুল ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আহা ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আহা আশিকি পাগলার দাওয়াত কে কে মদিনায় যাবি। রাজি আব্বা জানদারে আমার বাজানদারে আমার, ওই মায়ের নবী নূরের নবী বলছেন ফাতেমা হুসাইনের আমার কুল মুবারকে দাও, ওরে একটু আদর করে দেই। ইমাম হাসান জোর দিয়া নানা ভাই রওজা মুবারকে গেলেন, জয়াব কি বলতেছেন, রওজায় গিয়ে হাসান কয় নানা কলি যাচ্ছি রে যায়, রওজায় গিয়ে হাসান কয় নানা কলি যাচ্ছি রে যায়, আর সইতে পারি না ব্যথা রে বাজান। নবীজি বললেন ফাতেমা হাসানও যেন কষ্ট না নেয়, আমার হুসাইনও যেন কষ্ট না নেয়। হুসাইনের আমি সামনাসামনি নিয়ে চুম্বন করতাম, কণ্ঠ মোবারকে চুম্বন করেছি, ঠোঁট মোবারকে, গাল মোবারকে, কপাল মোবারকে চুম্বন করেছি। আজকে একটু স্পেশাল চুম্বন করলাম, কেন করলাম ফাতেমা, কথাটা ওদের দুই ভাইরে জানায় না। হুসাইনের গলা মোবারক দিয়া কাটতে চাইবে আমার মুনাফিক উম্মতেরা, গলা মোবারক দিয়া কাটতে যায় আমি এমন একটা স্পেশাল সম্মান করে দিলাম, ছুরি ভোটা হয়ে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, তারপরও আমার হুসাইনের কণ্ঠ মোবারকে ছুরি ঢুকাইতে আমি দূরের নামে দিব না। আমি সবকিছুই আমার আল্লাহর দরবার থেকে পাশ করাইলাম। এই তো ব্যাপারে আমি পাশ করাইতে যাই না, এটা কি পাশ করাইছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। ফাতেমা রে, আমার আল্লাহ শুধু আমার দোয়াই কবুল করেন নাই, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই বেয়াদবের দলেরা কয় নবীজি অন্যরে বাঁচাই বলে কবে,
তার নাতি দুইজনই তো বাঁচাইতে পারে। কত বড় মুনাফিকি কথা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। মুস্তাজাবাতুন মানে দোয়া কবুল, একটা দোয়াও ফিরত নাই। আমার নূরের নবী তিরমিজি শরীফে বললেন, প্রত্যেক নবী রাসূলের দোয়াই কবুল। তাহলে আমার নবীটা কবুল। আস্তে করে কোন সন্দেহ না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় কারবালার প্রান্তরেও যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চক্ষু মোবারক একটু আধা জাগনা আধা ঘুম, না জাগনা না ঘুম, এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া জারা। ফাইনাল পরীক্ষা তো, সুবহানাল্লাহ। গোল্ডেন প্লাস পাইতে হইব, স্টার পাইতে হইব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। প্রত্যেক নবী রাসূল এই প্রত্যেকের দোয়া দুনিয়ায় করে গেছেন। জিবরাইল কয়, আপনি দোয়া করবেন না? সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আপনি আর আমি? জিবরাইল কে আপনারটা করবেন না? প্রত্যেক নবী রাসূলের স্পেশাল দোয়াটা দুনিয়ায় করে গেছেন, আপনি দোয়া করেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি, আমার দোয়াটা আমি রেখে দিলাম। করবেন না এখন? না এখন করুন না। সবাই তো করছে, করুন, আমার দা করুন না। করবেন কবে? যেই দিন আমার গুনাহগার উম্মতগুলি, আমার গুনাহগার উম্মতগুলি যেই দিন হাসরের মাঠে একবার দৌড় দিয়া উত্তর দিকে যাবে, একবার দৌড় দিয়া দক্ষিণ দিকে যাবে, একবার দৌড় দিয়া পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, নাজাত পাওয়ার জন্য চেষ্টা করতে থাকবে। আমি পাগলের মতো হয়ে যাব। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি করলাম না, হাসরের মাঠের জন্য রেখে দিলাম। আমার এই দোয়াটা আমি হাসরের মাঠে করব। এই দোয়ার সাথে আমার আলিয়াসগর তীর মাখা অবস্থায়, ঢোকানো অবস্থায় আলিয়াসগরকে কুলে নিয়ে আমি দাঁড়ায় যাব। গজলে লিখছিলাম, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে বলে, আলিয়াসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওকে খুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, ওকে খুলে নিয়ে যান, যায়া একটু পানি চান। আজগর আজগর শহীদ পানির পিপাসায়, আজগর শহীদ পানির পিপাসায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথায় আলী আসগরকে কোলে নিয়ে কারবালার ময়দানে হাজির হয়ে দেখে বলছেন, তোদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দে। এই যে টুপি মাথায় দিয়া কারবালায় আসছো, টুপিটা কার টুপি? একবার কথা কয় না, কারণ টুপি তো আমার নূরের নবীর টুপি, কথা কয় না। কার টুপি মাথায় দিয়েছিস? এই টুপি তো কোনো ফেরেশতার সুন্নত না, এই টুপি তো কোনো মন্ত্রীর সুন্নত না, এই টুপি হইল আমার নানা জানের সুন্নত। আমার নানা জানের টুপি মাথায় দিয়া নানা জানের আওলাদের বুকে ছুরি চালাইতে আসেন, তোদেরকে একটু বুক কাঁপে না? ঠিক আছে, টুপির উত্তর দিলি না, দাড়িটা রাখছস মুখে, এই দাড়িটা কার দাড়ি? এই বেদবের দল কেন কথা কস না? উত্তর যদি দেশ বলতে হবে আমার নানা জানের দাড়ি।
পাঞ্জাবিটা গায়ে দিছ, পাঞ্জাবিটা কার পাঞ্জাবি? যদি উত্তর দাও বলতে হবে আমার নানা জানের পাঞ্জাবি। নানা জানের টুপি মাথায় দিয়া, নানা জানের দাড়ি আমার নানা সুন্নতরা মাথায় দিও, আমার নানা জানের দাড়ি মরক মুখে নিও, আমার নানা জানের পাঞ্জাবিটা পকিছে। আমার আলী আসগর যদি তোদের সাথে শত্রুতামি থাকে আমার সাথে থাকতে পারে, কিন্তু আমার আলী আসগরের সাথে তো তোদের কোন শত্রুতামি নাই। তোরা একটা কাজ কর, যদি আমারে বিশ্বাস না করিস তোরা ফোরাত নদীর থেকে একটু পানি এনে, ফোরাত নদীর থেকে একটু পানি এনে আমার হাতে দিস না, তোদের নিজের হাতে আমার আলী আসগরকে একটু পানি পান কর। আমি ওয়াদা দিচ্ছি আমার আম্মা জান, আমার মা জান্নাতের মহিলাদের সরদারিনী। আমি গত শুক্রবার গজলটা লিখছিলাম, মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলে মনের কষ্ট মহরম আসিলে মনের কষ্ট সইতে জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। চশমাটা নাই, নিয়ে গেছে চশমানি গাড়িতে নাই, বোকার এটা চলবো না মনে হয়। যাক কিছু হয়েছে মহব্বতে কম। মহরম আসি গত শুক্রবার, আগে শুক্রবার 11:55 মনে মানতে ছিল না, আমি জুমার জন্য পাঞ্জাবি করছি, পাগড়িটাও করছি, মসজিদে যাবো। হঠাৎ কইরা 27:6:25 11:55 হঠাৎ করে আওলাদুর রাসূলের কথা মনে হয়েছে। মনে হইয়া আমি আর ধৈর্য ধরতে পারি নাই। পরে কিছুক্ষণ কাঁদছি আর কলম চালাইছি। পরে আমি লিখলাম, মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলে মনের কষ্ট সইতে পারি না, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, মামি নানি দাদি বানাইও খাদেমা, আল্লাহ মামি দাদি নানি বানাইও খাদেমা। যদি আমার মায় মা ফাতেমার খাদেমা হতে পারে, যদি আমার মেয়ে, যদি আমার মেয়ে মা ফাতেমার থাল বাসন ধুইতে পারে, যদি আমার দাদি, যদি আমার দাদি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা হতে পারে, আপনার আমার জান্নাতের টেনশন করা লাগবে না। শুধু রশি লাগানোর কারণে ওনারা যেখানে আমরাও সেখানে। জোরে বলেন আমিন। যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, মামি দাদি নানি বানাইও খাদেমা, মামি দাদি নানি বানাইও খাদেমা, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। হাতিলা দেখে দেন, ইয়া রাব্বুল আলামিন আমরা হাসান হোসেন দুনো ভাই খাদেম হতে চাই। সবাই রাজি নাও?
হয় জানি না? হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার। হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার। তাহাদের খাদিম হইতে মনে মদের বাসনা। তাহাদের খাদিম হইতে মনে মদের বাসনা। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। জান্নাতের সরদার করে করো মোদের করুণা। মুহররমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে। মুহররমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে। শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না। শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। মুহররম আসিলে মনের কষ্ট সইতে পারি না। মুহররম আসিলে মনের কষ্ট সইতে পারি না। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে। যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে। ওলিউল্লাহর মনের মাঝে আপনাদেরই কল্পনা। আমাদেরই মনের মাঝে আপনাদেরই কল্পনা। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। মুহররম আসিলে মনের কষ্ট সইতে পারি না। মুহররম আসিলে মনের কষ্ট সইতে পারি না। জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা। জান্নাতের সরদারদের করো মোদের করুণা। ইমাম হোসেন থেকে বলছেন যদি তোদের মধ্যে সামান্য মায়া হয় তাইলে আমার আলী আসগর একটু পানি দে। কিন্তু কোনো রেসপন্স নাই, কেউ আগায় আসে না। সবার মাথায় টুপি, ওই টুপিওয়ালা মানুষ এখনো আছে, টুপি আছে, নামাজ আছে, আজকার আছে, কিন্তু নবীর জন্য নবীর আওলাদের জন্য মায়া নাই। এরকম আলেম ওলামা আছে না? এজিদের জন্য মায়া আছে। পরে আমি মনের কষ্টে গজল লিখছি গত বছর, আগের বছর। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা। নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কেমন ব্যাকল! হ্যাঁ, এজিদের প্রশংসা করে, ইমাম হুসাইনের প্রশংসা আর মনে নাই। এগুলা ব্যাকল না তো, এগুলা জাহান্নামের কিনারের মানুষ। এজিদের প্রশংসা তোর কেমনে আসে? ইমাম হাসান তাহাজ্জুদে উঠতেন, খেয়াল করে। সে কয়, এই কথাটা আমি গজলটা কখন দেখলাম, যে কোন এক পীর বাংলাদেশে এদের কাছে মানুষ বায়াত হয়। বলতেছেন 100 রাকাত নামাজ পড়তো, তাহাজ্জুদ করতো, কোরআন তেলাওয়াত করতো, এজিদ খুব ভালো ভালো। অথচ এজিদের সময়ে মদ তিনি হালাল করেছিলেন। ফুফু আম্মাকে, বাবার আপন বোনকে বিবাহ করা তিনি জায়েজ বলেছিলেন। আপন খালাম্মাকে বিবাহ করা জায়েজ আছে? তার আমলে জায়েজ করেছিলেন তিনি। তার প্রশংসা আছে। ইমাম হাসান হোসেনের প্রশংসা আপনার কাছ থেকে আসে না। পরে আমি লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায় মারহাবা কয় না। চান্দুরা যাইবো কই? খুতবা পড়তে হলে মাফাত নামের হাসান হোসেন লাগে, মারহাবা কয় না। আমার মসজিদের নাম মসজিদ হাসান হোসেন। মামুরা ডরাইস না, আপনারা ডরায় না।
মসজিদের শুধু নিচে লাগবে 300 টন, তাহলে মসজিদ মনে হয় মোটামুটি বড়। শুধু নিচ আল্লাহ অহংকার হিসেবে তুমি দয়া করছো দেখে বলতেছি। ঢাকা এটা কিন্তু ঢাকা রাজধানী, একটা জায়গার কত দাম এটা তো জানেনি আপনারা। বাবা তো গেছেন দেখে আসেন, শুধু নিচে লাগবে, শুধু ফাউন্ডেশনে লাগবে 300 টন, তাইলে কয় হাজার টন লাগতে পারে টাকা হইব নি? আমরা আমার ঘোষণা মাত্র নবীজির, আমি কেন টেনশন করব? যার প্রতিষ্ঠান সে টাকার টেনশন, আমি ঘর বানাবো আল্লাহ, টেনশন আমি করবো কেন? কথা কয় না, কথা কয় না। যখন এজিদের প্রশংসা হলাম পিসাবের কাছে, আমি আর জিদ মানাই পারিনি, লেখে আলো মজা করে খোদা। পরে আমি লেখছি কি জানি কি জানো কারবাল কারবালা কারবাল, হ্যাঁ শুদ্ধা শুদ্ধা কারবালাতে হোসেন শহীদ নবী, কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নাম, নবীজি যাহার নাম। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, আমার মসজিদের নাম মসজিদ হাসান, আমি চিন্তা করছি আমার যে নামাজ আমি পড়ি, ওভারটাইম নামাজ আমি পড়ি, চেষ্টা করি, কারণ আল্লাহ খুশি না হইলে, রসুল খুশি না হইলে মুসলিম মাদ্রাসা আমার হইব না, এটা আমি জানি। এই জন্য ওভারটাইমও করি, কিন্তু ওভারটাইম করার পরও চিন্তা, কারণ নামাজের দাঁড়াইছি এই 35 বছর আগে দাঁড়িয়ে বান্ধা খেলছিলাম, কারে জানি শুনছিলাম, এই কথা মনে হয়েছে এই নামাজটা কি মেসি এক এক শটে কিক দিয়া গোল দিয়া লেছে, এই কথা মনে হয়েছে। এই নামাজের কি অবস্থা? বুখারী শরীফের হাদিস, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, রাওয়াহুল বুখারী। হুজুরি কলব ছাড়া মানে একবারে ধ্যান খেল ছাড়া নামাজ হবে না। এই নামাজের মধ্যে হোল মাছ রয়েছে, পুকুরের মধ্যে না মনে হয়েছে। হ্যাঁ 20 বছরে যে কথা মনে নেই, নামাজে দাঁড়াইলে এই কথা মনে হয়। কথা কর না, এই নামাজ দিয়ে জান্নাতে যাইবেন গা, কিন্তু নামাজ পড়তে হইব, নামাজ পড়তেই হবে। কিন্তু মা খাদিজা শিক্ষা দিয়ে গেলেন, আমার মতো ইবাদত তোদের আর কার আছে? তারপর আমি কয়ে গেছি আর উম্মতের শিক্ষা দিয়ে যাই, আপনার যুবমরকে আমার কাপড় দিয়ে, কারণ কি এটা গায়ে যদি থাকে আমার, তাহলে আমি কোনো টেনশনই করি না। ইবাদতের উপর ভরসা করে নাই মা খাদিজা, রাসূলের প্রেমের উপর ভরসা করে। মা খাদিজার মধ্যে ইবাদতই কোন মহিলা কোন পুরুষ আসেনি কিয়ামতের আগে, নাই হইব না, প্রশ্নই আসে না। পরে আমি গজলটা লিখলাম, মা খাদিজা যাদের নামে ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নামে ছিল মা বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, আর দোজখিরা শুনরে যারা হয় জান্নাতের সরদার, দোজখিরা শুনরে যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের সরদারিনী। বুখারীতে যায় রে জানা, কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। এজিদ যখন এত ভালো মেন পোলার নাম এজিদ রাহের না, কি প্রশ্ন আসে না? যেমন আমরা হাসান হোসেনকে ভালোবাসি, নিজের ছেলের নাম না রাখতে পারলেও ভাতিজারটা রাখি, ভাগ্নারটা রাখি,
আত্মীয়তারে বন্ধুর পোলার দেখোই কথা আল্লাহ বলি দিলেন কুতুবুদ্দিন আল্লাহ বলি ওসমান হারুনি একজন আল্লাহ বলির নাম, কারণ ওনাদেরকে ভালোবাসুন আল্লাহ ওনাদের নামে নাম রাখতে। এজিদ যখন একটা ভালো, আমি বাতিজার নামে এজিদ নাই, পোলার নামও নাই, বাইকটার নামও নাই, রাহের নাকা, বোঝা যায় কথা আর কাজে মিল নাই, মানে এখানে কোনো ধোজা মিল যেহেতু এজিদ নামের সাথে পোলার নাম এজিদ কথা পায় না, রাখেন নাই। বুঝাইলেন কি? জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জান্নাতের টিকিট পায় বাবা, জন্মের স্থান খানায় খাওয়া, জন্মের স্থান খানায় খাওয়া, খলিফা বানায় রাব্বানা কারবালাতে, হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমাম থাকতে পারে না, ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না, ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না। হাত তুলে দেখো, এজিদের প্রশংসা করো, ব্যাককলের ঘরে ব্যাককল, নবীজির নাতির প্রশংসা তোমার আসে না, আসে এজিদের প্রশংসা। এই জন্য লেখা দিলাম, ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না, এজিদ তো প্রশ্নই আসে না, কুরআন হাদিসে যায় রে জানা, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ওই নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের কলিজার টুকরা ইমাম হোসেন, আমার হাতে পানি দেওয়া লাগবে না, তোমাদের নিজের হাতে পানি নিয়ে আমার আলিয়াসকে একটু পান করাইয়া দাও। আসে নাই তো। পরে ইমাম হোসেন বলল, গজলের কিতাবে লেখা আছে, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচিরা। ইমাম হোসেন চক্ষু মরকের পানি মুগি ছেড়ে মুখ ভাসিয়ে ফেলতেছে, আর বলতেছে, আমার আলিয়াস 6 মাসের শিশু তোদের বিরুদ্ধে তলোয়ার ধরতে যাবে না। এই নাম আলিয়াস গুলির আলোচনা ইমাম সাহেব মসজিদের জুমায় করতেছিলেন, টঙ্গীর রাস্তা দিয়ে এক পাগলা আসে রাসূল যায়, আলিয়াস গুলির আলোচনা শুনে, কষ্টের কথা শুনে তিনি চোখের পানি করে ছেড়ে দিলেন। কিছুদিন পরে লোকটার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে মৃত ব্যক্তি জানে মুনকির নকির ফেরেশতা আসবে। হঠাৎ করে দেখতেছেন 2 হাতের উপর ভর করে, 2 হাতের উপর ভর করে পোলাপান যখন বসা শিখে, হাঁটা শিখে, 2 হাতের উপর ভর করে, 2 হাতের উপর ভর করে একদিক থেকে আর একদিকে যায়। মৃত ব্যক্তিটা দেখতেছেন একজন ছোট্ট বাবু, সুবহানাল্লাহ, আমার কবরে প্রথমে আসবে মুনকির নকির, কিন্তু ছোট্ট বাবুটা কে আসে? ছোট্ট বাবুটা, ছোট্ট বাবুটা কে? আমার কবরে ছোট্ট বাবুটা আসে। মৃত ব্যক্তিটা যখন ছোট্ট বাবুটা হামাগুড়ি দিয়ে হাতে আর হাঁটুতে ভর করে করে তার কবরে ঢুকলো, মৃত ব্যক্তিটা প্রশ্ন করে, তুমি কে? আমি তো জানি 2 জন মুনকির নকির ফেরেশতা আসবে।
তুমি কে, তোমার পরিচয় কি? ওই যে টঙ্গীর এক মসজিদের ভিতরে, মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি আলিয়াস ঘরের আলোচনা হচ্ছিল। তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আলিয়াস ঘরের মহব্বতে তোমার চোখের ভিতরে 2 ফোঁটা চোখের পানি আসছিল, চোখটা পানিতে ভিজছিল। আমি ওই দিনে নিয়ত করেছিলাম তুমি যেই দিন কবরে যাবে, কবরে যাওয়ার আগ কবরে যাবে মুনকির নকির কবরে যাওয়ার আগে আমি আলী আসগর তোমার কবরে যাব। যদি প্রশ্নের উত্তর দিতে দেরি করো আমি আলী আসগর তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। সেই আলী আসগর কে নিয়ে ইমাম হোসেন বলতেছেন, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচি খায়, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচি। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি। এক শয়তান এসে বলতেছেন, এক মুনাফিক আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, সাধ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরিয়ে চেহারায়। ইমাম হোসেন আল্লাহর ওলি মানুষ, বড় আল্লাহর ওলি, ওলিদের বলি মনে করেছেন যদি আমার বাবুটা একটু হাসি দেয় তাইলে মনে হয় পানি পান করাবে। ইমাম হোসেন যদি আল্লাহ ছোট্ট বাবু আজকে 4 দিন যাবত পানি পান করতে পারে না। আল্লাহ আমাদের ওই আল্লাহদের রাসূলের সাথে তুমি আমাদেরকে একসাথে খাদেম বানায়, তাদের খাদেম হিসাবে আমাদেরকে তাদের সাথে রাখিও। মুনাফিক এসে বলতেছেন, তোমার ছেলের চেহারা মোবারক, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল মনে হয়, একটু হাসাইতে যদি পারো মনে হবে নূরের নবীর হাসি মোবারক দেখছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পেট মোবারকের মধ্যে কাতু কাতু দেয়, হাসি আসবে কোত্থেকে? দুধ শুকিয়ে গেছে, পায়ের স্তরে দুধ নাই, 7 দিন পর্যন্ত পানি পান করতে পারে না মা। যাদের জন্য এত কিছু, এত কিছু রে বাবা, শান্তির জন্য এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনা মদিনা, হায় হায় শান্তি লাগে আমার সোনার মদিনা। মনে করেছে আল্লাহর ওলি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যদি কাতু কুতু দেই মনে হয় আমার ছেলে হাসি দিলে পানি পান করাবে। কাতু কুতু দিছে পানি না, আমি কবিতা গাড়ি লিখেছি। ইমাম হোসেনের চেষ্টা করে ছেলের মুখে হাসি লাইলে পানির জন্য বুক ফাটিয়া যায়, সামান্য একটু হা করিল অমনি করে তীর মারিল। ভগবান ফাতেমা ছুটে আয় তোর দুলারীর বুকে হলো ছুরি, কোথাও শেরে আলী জুলফিকার, তোমার সন্তান ছুরি মারলো, আজি গভীর শোকে মরি ছুরি
কত বড় কষ্টের কথা। ইমাম হোসেন হাসানোর চেষ্টা করতেছে, ওইটা আমি লিখেছি। ইমাম হোসেনের চেষ্টা করে, আসগরের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আসগরের গলা। ইমাম হোসেন সবার তীর খুলছে, সবার কোপের জায়গা বিভিন্ন প্রকার চেষ্টা করছে, কিন্তু আলী আসগরীর তীরটা গলা মোবারক থেকে খুলতে চায় না। মা ডেকে বলে, ওর গলা মোবারক থেকে কেন খোলেন না তীরটা, কেন ওর চিহ্নটা বুঝাইয়া দেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, যায়নাব আমার বোন, রুবাব আমার স্ত্রী, যেই দিন নামাজের উম্মত রে, যেই দিন বিপদে পড়ে যাবে, আমার মায়ের সাথে নিয়ে, আমার আব্বার সাথে নিয়ে, নামাজের সাক্ষী রাইখা আলী আসগরের তিন বড় গলা মোবারক নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হয়ে যাব। আমার মাকে বলবো, মা আমার আলী আসগরের বিচার চাই। আমার আল্লাহ বলবেন, জিবরাইল আমার বন্ধুর কত মোবারক যাও, কি করবো? আমার বন্ধুরে আমার সালাম দাও। হাতে মারে যেন আজকে বুঝা, হাতে পা যদি আজকে বিচার চায়, নবীর উম্মত কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবীকে বলো, ফাতেমারে যেন নবীজি থামায়, ফাতেমা যদি আলী আসগরকে খুলে নিয়ে ফেলায়, আমার কাছে যদি বিচার চায়, আমি বিচার করতে গেলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই নবীর আওলাদদের স্মরণে আজকে আমার ভাইজান রহমানিয়া দরবার শরীফে আমার ভাগিনারা মাহফিল করতেছেন। করবা বাবা, যতদিন বাঁচবে তোমরা করে যাওয়া। আল্লাহ যদি ওসিয়ত করার সুযোগ দেয়, নাতি নাতনিদেরকে বলে যাইবা, পবিত্র আশুরা, পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলাম, ফাতিহা ইয়াসদাহুম, আখিরি সাহার সোমবার, মেরাজুন নবী ইসলাম, শবে বরাত, শবে কদর, এগুলি যেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি যেন বাদ না দেই। আল্লাহর কাছে দোয়া করি, সময় আস্তে আস্তে ভালোই হইল। আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন আপনাদের সাথে আমাকে, আমার ফ্যামিলিকেও যেন আল্লাহ কবুল করে। বাবারা যেন প্রতিটা বছর এই অনুষ্ঠানগুলি চালিয়ে যেতে পারে। হঠাৎ করে ওদের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি বলবো সম্পর্ক হয়ে নেই, আল্লাহ আল্লাহ হাবিব করাইছে। আমি ওদেরকে চিনি না, ওরা আমার রক্তের কেউ না, কিন্তু এখন ওই যে আস্তে আস্তে রক্তের চেয়েও মনে হয় যে বেশি হয়ে কিছু হইলেই মামারে মামা 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 মনে হয় যে আমি ওর মার আপন ভাই মনে হয়। এইভাবে দুইটা ভাই আমাকে সম্বোধন করে, আমিও খুশি। আমিও বাবার মার একটাই ছেলে মাত্র, দুইটা বোন, ওই ঘরেরও ভাগিনা আছে, ওরাও আছে, ওরাও আমার ভাগিনা, আমার মামা হিসাবে সম্বোধন করে। আমিও, ওরা যেহেতু আমার মামা পায়, আমিও বাইরে দুলাভাই পাই, আবার আপা বলি, হ্যাঁ দুলাভাই বলি। জি, ফোন করলে যে দুলাভাই কেমন আছে, আপা কেমন আছে, সম্পর্ক হয়ে গেল। কেন হইলো জানেন? আল মুমিন ও মিরাতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। অনেকদিন ওই যে রুহের জগতে পরিচয় হয়েছিল, মারহাবা।